পুরো দেশ যখন ঈদের আনন্দে মেতে ওঠে, সেদিন যশোরের রাজনীতির নামে রক্ত ঝরে। একটি দুটি নয়, 101তম খুন। এটি কি ঈদের দিনে ঘটার কথা ছিল, নাকি এটি ছিল বহুদিনের লুকিয়ে থাকা দানবের প্রকাশ? 2025 সালের ঈদের দিনের সংঘর্ষে বিএনপি নেতাকর্মী নিহত। এটি শুধু একটি খুন নয়, এটি বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফল। তথ্য অনুযায়ী এটি ছিল বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের 101তম রাজনৈতিক হত্যাকাণ্ড। এটি কি শুধুই যশোরে? না, বিএনপির ইতিহাস ঘাটলে দেখা যাবে দলীয় কোন্দল, নেতৃত্বের দ্বন্দ্ব, ক্ষমতার লড়াই, এসবই বারবার দলীয় নেতাকর্মীদের প্রাণ কেড়ে নিচ্ছে। খুনের রাজনীতি বিএনপির এক অন্ধকার অধ্যায় হয়ে উঠেছে। দল যখন তাদের নেতাকর্মীদেরই রক্ষা করতে পারে না, তখন সাধারণ মানুষ তাদের উপর কিভাবে আস্থা রাখবে? এই সংস্কৃতি বন্ধ হোক, এটা কি আমরা চাই না? বিএনপির ভিতরে যারা সুস্থ চিন্তা করেন, তাদের সবার আগে দাঁড়ানো উচিত। রক্তাক্ত রাজনীতি আর নয়। কারণ কাল হয়তো আপনিও হতে পারেন 102তম লাশ। ভবিষ্যতে যদি বাঁচতে চান, তবে আওয়াজ তুলুন। খুনের রাজনীতি আর নয়।